খুলনা মেডিকেল টেকনোলজিস্টদের হয়রানি বন্ধ এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্মারকলিপি প্রদান এবং সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নগরীর শিববাড়িতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন ও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন মোহাম্মদ আজিজুর রহমান শিশির, নয়ন কুমার রায়, ইব্রাহিম শিকদার, আহসান হাবিব, আব্দুর রব শিমুল, আব্দুর রাজ্জাক, গাজী মাহবুবুল আলম বিলাস, মোহাম্মদ আসাদুজ্জামান, প্রসেনজিৎ কুমার সরকার, মাহিয়া বিথি, জাহিদ হাসান, তরিকুল ইসলাম ও তামিম আকন প্রমুখ। এ সময় বক্তারা গত ২রা সেপ্টেম্বর রূপসা স্ট্যান্ড রোড খুলনায় অবস্থিত ইনসাফ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিককে নিজ কর্মস্থলে কর্মরত সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ আলিমুজ্জামান সাগরের উপর কতিপয় বহিরাগত সন্ত্রাসী কর্তৃক অতর্কিত হামলা ও হত্যার চেষ্টার প্রতিবাদে আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক কঠোর শাস্তি নিশ্চিত সহ মেডিকেল টেকনোলজিস্টদের হয়রানি বন্ধ ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। আমার ছেলেটারে নির্মমভাবে মারছে। কোন বাপে সহ্য করতে পারে আমি আমার চোখ দিয়ে তো পানি এসতেছে, আপনার কাছে খারাপ লাগতেছে। আমি এর সুষ্ঠু বিচার। আমাদের একজন টেকনোলজিস্ট ভাই, তাকে ইনসাফ মেডিকেলে অন্যায়ভাবে তারপরে অত্যাচার করা হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে। এই রকম খুলনাতে হাজার হাজার টেকনোলজিস্ট আছে যারা সব সময় অত্যাচার নিপীড়িত হয় সাধারণ জনগণের দ্বারায় এবং আমাদের এই প্রাইভেট ডায়াগনস্টিক ক্লিনিকের মালিকদের দ্বারায়। আমরা আজ থেকে এখান থেকে ঘোষণা দিতে চাই, আমাদের সকল টেকনোলজিস্ট খুলনায় আমরা একত্রিত হয়ে এই সমস্ত অত্যাচার অবিচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমরা আহ্বান জানাবো, আমাদেরকে এই অত্যাচার নিপীড়িত থেকে আমাদেরকে রক্ষা করবেন, আমাকে এই বৈষম্য থেকে আমাদেরকে দূর করবেন। আমরা আলিমুজ্জামান সাগরের বিচার চাই। এতদিন হয়ে গেল, আজ আমাদেরকে এই আলিমুজ্জামান সাগরের মামলা হয়েছে, কোনো প্রশাসনিক ভূমিকা নেই। 1 ঘন্টা ধরে ফোন করার পর তারাও এই স্থানে যায়নি। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, এই দেশে আমরা শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে চাই, শান্তিতে থাকতে চাই। আমরা শান্তির আপ্রাণ পরে এসেছি। এখানে আমরা কোনো অত্যাচার করতে পারি না, আমরা কোনো নিপীড়ন করতে পারি না। সাধারণ মানুষ এবং সাধারণ জনগণ আমাদেরকে সবসময় অত্যাচার নিপীড়ন করে চলেছে। খুলনা আপামর জনগণের স্বাস্থ্যসেবার এবং স্বাস্থ্য খাতের যে বৈষম্য এতদিনও চলে আসছে, সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলন বা অন্যান্য সকল কর্মকাণ্ডের সাথে মেডিকেল টেকনোলজিস্টরা এককভাবে জড়িত ছিল। আজকে তারই ধারাবাহিকতায় আমরা এখানে মাঠে নামিছি। আমাদের একটা ছোট ভাই, যাকে সন্ত্রাসীরা তার নিজ কর্মস্থলে গত 2রা সেপ্টেম্বর খুলনা রূপসা ইনসাফ নার্সিং হোম অ্যান্ড ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার থেকে সেখানে তাকে অতর্কিত হামলা করে গুরুতর জখম করেছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।